গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা বিএ পাস কোর্স অর্থাৎ জেনারেল কোর্সে ষষ্ঠ সেমিস্টারে পড়াশুনো করছো এবং যাদের পাস কোর্সে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান GE2 এই পেপারটি রয়েছে, সেই পেপারটির সম্পূর্ণ মান 4 এবং মান 12 সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের পরীক্ষায় মান 4-এর 2টি প্রশ্ন লিখতে হয় আর মান 12-র 2টি প্রশ্ন লিখতে হয়। মোট 32 নম্বরের লিখিত পরীক্ষা হয়। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে বাড়ি বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় এখান থেকেই 100% কমন নিশ্চিত পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। মান 4-এর প্রথমে পড়বে 1. ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য। 2. পিতৃতন্ত্রের ধারণা। 3. ভারতের ধর্মনিরপেক্ষতার প্রকৃতি। 4 নম্বর পড়বে ভারতের কৃষক আন্দোলন। 5. ভারতের সংসদের গঠন। 6. ভারতে শ্রমিক আন্দোলন, খুব ইম্পর্ট্যান্ট। 7 নম্বর পড়বে নয়া উদারনীতি। 8. সামাজিক আন্দোলন। 9. নারী আন্দোলন। 10 নম্বর প্রশ্ন ভারতের পার্টি এবং পার্টি সিস্টেম অর্থাৎ ভারতের দলীয় ব্যবস্থা। 11 নম্বর বিচার বিভাগ। 12. নির্দেশমূলক নীতি। 13. মার্ক্সবাদী তত্ত্ব। 14 নম্বর পড়বে উদারনীতিবাদ। 15 নম্বর পড়বে ধর্মনিরপেক্ষতা। এই প্রশ্নগুলি মূলত তোমাদের টিকা আকারে আসে। মান 4-এর জন্য এই প্রশ্নগুলি এখন থেকে রেডি করো, এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর 12 মার্কের জন্য পড়বে 1. ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারের প্রকৃতি ও বিস্তৃতি পর্যালোচনা করো, এর ব্যতিক্রমগুলি কী কী তা লেখো। 2. ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা ব্যাখ্যা করো। 3 নম্বর পড়বে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 4. ভারতের নারী আন্দোলনের গতি প্রকৃতি পর্যালোচনা করো। 5 নম্বর ভারতের পরিবেশ আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো। পরিবেশ আন্দোলন এই প্রশ্নটি মান 4-এও আসতে পারে, আবার 12 মানেও আসতে পারে। 6 নম্বর পড়বে নয়া উদারনীতিবাদের উৎপত্তি ও ক্রম বিকাশ সম্পর্কে আলোচনা করো। 7. পরিকল্পিত অর্থনীতি কী, এর বৈশিষ্ট্য, উদাহরণ এবং সুবিধাগুলি লেখো। 8 নম্বর পড়বে রাজনীতি কী, রাজনীতি এবং ধর্মনিরপেক্ষতার মধ্যে পার্থক্য লেখো। 9. পার্লামেন্ট বলতে কী বোঝো, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর রাজ্য আইনসভার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 11 নম্বর পড়বে ভারতীয় সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো। 12 নম্বর হাইকোর্টের ক্ষমতা, কার্যাবলী ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর পড়বে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। সর্বশেষ অর্থাৎ 15 নম্বর প্রশ্ন গান্ধীজির অহিংসা বা সত্যাগ্রহ এবং মূল সূত্রগুলি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি ব্যাখ্যা করো। একই উত্তর। মান 12-এর জন্য এই 15টি প্রশ্ন তোমাকে পড়তেই হবে। এই প্রশ্নগুলি ছাড়াও তোমার কলেজের শিক্ষক শিক্ষিকা বা টিউশনের কোনো শিক্ষক শিক্ষিকা যদি অন্যান্য প্রশ্ন বলে থাকে তাহলে সেই প্রশ্নগুলিও গুরুত্ব সহকারে দেখে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে।